ইসরায়েল, হিজবুল্লাহ, ফিলিস্তিন, হুতি, ইরান এবং রাশিয়া ও ইউক্রেন কঠিন যুদ্ধ চলছে। সাম্প্রতিক ঘটনা এবং যুদ্ধের মধ্যে নতুন করে তীব্র আকার ধারণ করেছে সিরিয়ায়। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু ভয়ানক আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইরানের শাহেদ 136 ড্রোন কতটা ভয়ঙ্কর, থাকছে প্রতিবেদন। আরো জানিয়ে দেব যুদ্ধের জন্য ভালো প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। এরপরেই থাকবে গাজায় স্থল অভিযানে 398 ইসরায়েলি সেনা নিহত। এদিকে যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের লাগাম টেনে ধরতে অক্ষম? একই সঙ্গে থাকছে দাবানলে পড়ছে হলিউড হিলস পরিদের শহর। এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি 4 দেশ নিয়ে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ নেতানিয়াহুর বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বিভিন্ন ফ্রন্টে যুদ্ধে রণাঙ্গন কাঁপাচ্ছে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোনটি। মিত্র রাশিয়াকেও ভয়ঙ্কর এই ড্রোন দিয়েছে তেহরান। রাশিয়ায় এটিকে বলা হয় গেরান 2। এই ড্রোনটি মূলত সুইসাইড ড্রোন, অর্থাৎ লক্ষ্যবস্তুতে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয় নিজেকেই। এর বাইরেও ইরান এই ড্রোনের রয়েছে আরো বিশেষ কিছু বৈশিষ্ট্য, যে কারণে এই ড্রোন পেতে মুখিয়ে থাকে যে কোনো দেশ। একটি রুশ ক্যালিবার ক্রুজ মিসাইলের দাম প্রায় $10 লাখ। যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক মিসাইলের দাম $20 লাখ। সেখানে ইরানের তৈরি শাহেদ 136 এর দাম মাত্র $10,000 থেকে $20,000, অর্থাৎ এটি একটি গড় আমেরিকান গাড়ির চেয়েও সস্তা। এককভাবে না চালিয়ে এই ড্রোনগুলো সোয়ার্ম বা দলবদ্ধভাবে ছড়ানো হয়, অর্থাৎ একই সঙ্গে 5 থেকে 10টি ড্রোন নিক্ষেপ করা হয়। প্রতিপক্ষে এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা থাকলে অন্তত 2-1টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনে সব ধ্বংস করে দেয় এই ড্রোনটি। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার হয়ে অংশগ্রহণ করে অভিজ্ঞতা সঞ্চয় করেছে উত্তর কোরিয়া। ফলে ভবিষ্যতে প্রতিবেশীদের জন্য পিয়ংইয়ং হুমকির কারণ হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে মার্কিন প্রশাসন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবরটি জানিয়েছে। নিরাপত্তা পরিষদের সভায় জাতিসংঘের যুক্তরাষ্ট্রের উপর প্রতিনিধি ডরোথি ক্যামলি শেয়ার করেছেন রাশিয়াতে 12,000-এর অধিক উত্তর কোরিয়া সেনা অবস্থান করেছেন। দেশটির কুরস্ক অঞ্চলে গত মাস থেকে তারা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক দৃঢ় করেছে রাশিয়া। তিনি বলছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি রুশ সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি পাচ্ছে উত্তর কোরিয়া। ফলে পার্শ্ববর্তী দেশের সঙ্গে যুদ্ধে জড়ানোর সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে তাদের। সে আরো বলছে, এই নবলব্ধ দক্ষতা ব্যবহার করে অস্ত্র বিক্রি ও বিশ্বব্যাপী সামরিক প্রশিক্ষণ প্রদানের চুক্তি নিতে পারে পিয়ংইয়ং। নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। তার প্রতিক্রিয়াতেই এই বৈঠক ডাকা হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম জং বলছেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বৃদ্ধির জন্য এসব ক্ষেপণাস্ত্র প্রয়োজন। তার দেশের অস্ত্র ভান্ডার নিয়ে পশ্চিমাদের দ্বিচারিতাকেও কঠোর ভাষায় সমালোচনা করেন এই নেতা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে 3 ইসরায়েলি সেনা নিহত। এ নিয়ে গাজায় অভিযানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 398 জনে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে অতর্কিত হামলায় চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের এই হামলায় ইসরায়েলে প্রাণ হারায় 1200 বাসিন্দা, আর হামাসের হাতে জিম্মি হয়ে যায় 251 জন। এই হামলার প্রতিশোধ নিতে সেদিনেই গাজা পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী, যা আজও চলমান। ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত 46,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী এবং অবলা শিশু, আর আহত হয়েছে প্রায় 1 লাখেরও বেশি। ইসরায়েলের দাবি, এই সীমান্তর মধ্যে তারা 18,000 হামাস যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রে হত্যা করেছেন এবং আরো 1,000 হামাস সদস্যকে ইসরায়েলের ভূখণ্ডে হত্যা করেছে। যদিও এ দাবির পক্ষে কোনো মন্তব্য করেনি এখনো হামাসটি। যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের লাগাম টেনে ধরতে পারবে? তারা সক্ষম নাকি অক্ষম? দক্ষিণ লেবাননের চলমান যুদ্ধবিরতি চুক্তি এখন পর্যন্ত শত শতবার লঙ্ঘন করেছে ইসরায়েল। তাদের এই লঙ্ঘনের পর্যবেক্ষণে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সকে দায়ী করছে হিজবুল্লাহ সদস্য এবং লেবাননের সংসদ সদস্য হুসাইন হাসান। সম্প্রতি আল মায়াদিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ সব ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী। কেউ আমাদের সঙ্গে জবরদস্তিমূলক আচরণ করতে পারবে
পারবে না। লেবানিজ এই এমপি আরো উল্লেখ করেন যে হিজবুল্লাহ সুসংগঠিত এবং এর নেতৃত্বে ও জনপ্রিয় ভিত্তি সব ধরনের আঘাত সহ্য করতে সক্ষম। হুসাইন হাসান এ সময় হিজবুল্লাহর প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে কথা বলেন। শহীদদের প্রতি স্মরণে মূলত হিজবুল্লাহ সরব উপস্থিত ও জনগণের অবিচল সমর্থনের প্রতিফলন প্রকাশ করেছেন। এর আগে গত 5 জানুয়ারি হিজবুল্লাহ সমন্বয় ও সহযোগ ও যোগাযোগ ইউনিটের প্রধান ওয়াফিক সাফা বলছেন হিজবুল্লাহ ইস্পাতের চেয়ে বেশ শক্তিশালী এবং শত্রুদের কাছে এর সক্ষমতা প্রমাণিত। হিজবুল্লাহর এই শীর্ষ নেতা সে সময় বলেন, আমরা সব ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত এবং জনগণের পাশে থেকে ধ্বংসপ্রাপ্ত অঞ্চল পুনর্নির্মাণ করব।